আমাদের নেতা, উনি প্রধানমন্ত্রী আসনে বসবে। এনসিপি নেতা সার্জিস আলম ও বিএনপি নেতা ইশরাক হোসেনের মধ্যে চলছে তুমুল বাকযুদ্ধ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দলীয় প্রতীক ইস্যুতে সার্জিসের এক পোস্ট নিয়ে প্রতিক্রিয়া জানান ইশরাক। ওরা শাপলা না পাইলে আমরাও নাকি ধানের শীষ পাবো না। শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তবে ধানের শীষও প্রতীক হতে পারবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন মন্তব্য করেছেন সার্জিস আলম। তার এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ডেবরায় গতকাল এক সভায় বক্তব্যকালে ইশরাক বলেন, শাপলা বাদ দিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু বিএনপিকে কেন বারবার টানা হচ্ছে? আশ্চর্য, সিদ্ধান্ত দিল নির্বাচন কমিশন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেজিস্টার্ড একটা পার্টি, দীর্ঘদিন যাবত আমাদের মার্কা ধানের শীষ। সে বিএনপিকে কেন টেনে আনছে বারে বারে? তারা কি বিএনপিকে, তারা নিজেদেরকে কি বিএনপির সমতুল্য ভাবতে চায়? হ্যাঁ, চায়। এই কাজটি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সূক্ষ্মভাবে করার চেষ্টা করেছিল। এনসিপি বিএনপি সমান সমান করার একটা অপচেষ্টা করেছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ সময় এনসিপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন ইশরাক। আমি তাদেরকে বলবো, বিএনপির যখন জন্ম হয়েছে তখন আপনাদের জন্ম হয় নাই। অতএব আমাদেরকে আপনারা আন্ডার এস্টিমেট করবেন না। আমরা অত্যন্ত ধৈর্যের সহকারে সেই 5ই আগস্টের পর থেকে অনেক কিছু বলা হয়েছে আমাদের বিরুদ্ধে, আমরা তেমন কোনো সেটা রিয়াকশন দেই নাই বা আমরা প্রতিশোধমূলক আচরণ করি নাই। আমরা ধৈর্য ধরে গণতান্ত্রিক আচরণ করেছি, সব কিছু শুনে নিয়েছি। মেয়র হওয়ার দাবিতে নগর ভবনে আন্দোলন নিয়ে ইশরাক বলেন, অন্তর্বর্তী সরকার একবারও মুখ তুলে তাকায়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তাকায় নাই, তার কি মনে এক ফোঁটা মায়া দয়া নাই? অন্যরা তো গেলে সাথে সাথে গেট খুলে তাদের দাবি দাওয়া মেনে নেওয়া হয়। আমার দুঃখ কষ্টটা ওই জায়গাটায়, কারণ কোনোদিনও মেয়র হওয়ার জন্যে আমাদের কোনো পরিকল্পনা ছিল না। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।